This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের হাত ধরে ডায়মন্ড এতটাই চকচক করছে যে ফিকে হয়ে যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়। জলপাইগুড়ির একটি কেস স্টাডি আপনাদেরকে দেখাবো। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ছোট শিশুকন্যার চিকিৎসা ব্যবস্থা করতে পারে 700 কিলোমিটার উজিয়ে ডায়মন্ড হারবারে গিয়ে আশ্রয়ের খোঁজ মিলেছে। এসএসকেএমও পারল না। এমন সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। আমরা এসেছি জলপাইগুড়ি থেকে। আমার মেয়ের হচ্ছে দুটো কানে শুনতে পায় না। এই ছোট্ট শিশুকন্যাই জন্ম থেকে কানে শুনতে পায় না। বাড়ি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। সেই জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল মেয়েটিকে কানে শোনার সুযোগ করে দিতে পারেনি। অসহায় মা বাবা ছুটে আসেন কলকাতায়, রাজ্যের সেরা সরকারি হাসপাতাল এসএসকেএমে। গত বছর জুন মাস থেকে শুরু হয় দৌড়দৌড়ি। জলপাইগুড়ি থেকে কলকাতা, মাসে অন্তত 2-3 বার। ডাক্তার অপারেশনের কথা বললেও যন্ত্রই নাকি নেই, তারিখ পে তারিখ। আমরা পিজি হসপিটালে মোটামুটি 7 মাস থেকে যাওয়া আসা করছি এই অপারেশনের জন্য। আমরা অপারেশনের জন্য এসেছি। এখন বলছে ডক্টরও বলছে আর কি, পিজি হসপিটালে যে ককলিয়ার ইমপ্ল্যান্টের যে মেশিনটা, সেই মেশিনটা অ্যাভেলেবেল নেই। শেষে 700 কিলোমিটার উঁচিয়ে ডায়মন্ড হারবারে হাজির হয় শিশুর পরিবার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ক্যাম্পে চোখ কান গলার ডাক্তার দেখানোর পরই বড় প্রাপ্তি। শিশুকন্যার অস্ত্রোপচারের দায়িত্ব নিজেই নিলেন স্বয়ং অভিষেক। পরিবার আশ্বাস পেয়েছে দ্রুত শিশুর কানে যন্ত্র বসবে। আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখলাম এখানে ক্যাম্প হচ্ছে, দাদা ক্যাম্প করাচ্ছে ডায়মন্ড হারবারে। তো সেই ক্যাম্প দেখে আমরা এখানে আসলাম। তো ডক্টর বলেছে আমাদের মেশিনের ব্যবস্থা করে দিবে, এবং যে ডক্টরকে আমরা এখনই দেখালাম উনি আমাদের আর কি বাচ্চার অপারেশনটা করিয়ে দিবে বিনামূল্যে। ওই বাচ্চার বিনা পয়সার চিকিৎসা এবং অপারেশন করে দেওয়া যায়, সেটা অভিষেক যে দায়িত্ব নিয়েছেন, এবং এই যে ফ্যামিলি, এই ফ্যামিলিও খুব খুশি। অপারেশন হয়ে গেলে আমি যথেষ্ট খুশি হয়ে যাবে। আমার মতো খুশি কেউ হবে না মনে হয়। মোদ্দা কথা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যা পারেনি সেটাই করে দিচ্ছে অভিষেকের সেবাশ্রয়। একই সমান্তরাল স্বাস্থ্য মডেল অভিষেকের ডায়মন্ড হারবার মডেল কি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশায় বেআব্রু করে দিল না? রাজ্য রাজনীতিতে জোর চর্চা, তৃণমূল সরকারকে বিঁধছেন বিরোধীরা। দুটো সমানান্তর সিস্টেম চলছে, জানি না রাজ্য কোন জায়গা যাবে। তো এটা জিনিস আছে, ভাইপো বলছে কি পিসি তুমি পারছো না। পিসির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, তাই তাকে বেসরকারি উদ্যোগ নিয়ে করতে হচ্ছে। ওখান থেকে যেটা শুরু করেছেন একটা প্যারালাল গভর্নমেন্ট, ওখান থেকে উনি বার্ধক্য ভাতা শুরু করেছেন। হ্যাঁ, আজকে উনি এবারে স্বাস্থ্য ব্যবস্থাকে নিজের মতন করে করলেন। ডায়মন্ড হারবার মডেল মানে কি? পিসুমনির মডেল ফেলিওর তো বটে, কবে আবার উনি সাকসেস হয়েছে? ফেলিওর তো বটে, কিন্তু সেটা স্বীকার করবেন না। সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা যারা যায়, সারা বাংলার স্বাস্থ্য পরিষেবা যারা দেখছে, সবাই জানে যে মুখ্যমন্ত্রী শুধু ফেলিওর নয়, মুখ্যমন্ত্রীরা ফেল করাচ্ছেন। অভিষেকের কি সেই ক্ষমতা হবে যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা? নাহলে উনি তো এই প্রকল্পের মধ্যে দিয়ে যে কথা আমরা বলেছি সারা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে সেটাকে প্রমাণ করলেন। মরিয়া ডিফেন্স শাসক দলের নেতাদের। কোভিডের সময়ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংসদীয় ক্ষেত্রে ডক্টরস অন হুইল, মাস ভ্যাকসিনেশন, একদিনে সবথেকে বেশি কোভিড টেস্ট, এগুলো করে তিনি একটা মডেল তৈরি করে ফেলেছেন। 11ই জানুয়ারি পর্যন্ত সেবাশ্রয় কর্মসূচি চলবে। আরও বিড়ম্বনা কি বাড়বে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের? সোজা কথায় রাজ্য সরকারের। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম যখন ঝড় তুলেছে, তখন বাংলার স্বাস্থ্যক্ষেত্রে দক্ষিণ 24 পরগনার আরেক প্রান্তে স্বাস্থ্যক্ষেত্রে নেই রাজ্যের ছবি। সব আছে কিন্তু কিছুই নেই। ঘড়ি দেখে অসুস্থ না হলে জনতার জীবনের গ্যারেন্টি কেউ দিতে পারবে না কুলতলির মই পিঠে। 2 একর জমির উপরে 1973-এ তৈরি হয়েছিল স্বাস্থ্যকেন্দ্র। একটা সময় নাকি সব ছিল ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের এই স্বাস্থ্যকেন্দ্রে। এখন পুরোটাই ভূতের বাড়ি। গোটা এলাকায় কোমর সমান জঙ্গল, সাপখোপের বাসা। কোনো একটা সময় এখানে রোগী দেখা হতো বটে, এখন শুধু তার চিহ্ন লেগে আছে। চারিদিকে ওষুধ পড়ে রয়েছে, ওষুধ পড়ে নষ্ট হচ্ছে। 2015 সালে এক্সপায়ার ডেট, 2012 সালে, তার মানে
আমি বলবো যে 10 বছর আগেও এই জায়গাটা কাজের ছিল, প্রচুর ওষুধ পড়ে রয়েছে। একটা মাত্র ভবনে টিম করে চলছে স্বাস্থ্যকেন্দ্র। পরিকাঠামোর কোনো অভাব নেই। মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড থেকে আলাদা অপারেশন থিয়েটার সবই রয়েছে, কিন্তু সেটা মানুষের কাজে লাগে না। ধুলো জমছে, জং ধরছে, আর মানুষের অবস্থা, ঘড়ি ধরে অসুস্থ না হলে প্রাণের গ্যারেন্টি নেই সামান্য ফার্স্ট এডের ব্যবস্থাও। আমাদের এখানে কোনো পরিষেবা পাইনি, মানে আমাদের আউটডোর খোলা থাকে ওই বেলা 1টা পর্যন্ত, 1টার পর থেকে যারা আসে সব ঘুরে যায়। কেউ মাথা ফাটিয়ে এলো, স্টিচ করতে হবে, পাওয়া যাবে না, পাওয়া যায় না। এমনকি একজন গর্ভবতী মাকে পর্যন্ত তার পেন উঠলে তাকে নিয়ে যেতে যেতে ডেলিভারি রাস্তায় হয়ে যায়। প্রেশার ফল করলো বা প্রেশার বেড়ে গেল, সেই সমস্যার সমাধান, সেই সমস্যার সমাধান মানে এগুলো তো ন্যূনতম ব্যবস্থা। যদি 1টার আগে যদি হয় তাহলে হয়তো প্রেশারের ওষুধ একটা দিয়ে তাকে রেফার করবে জামতলা হাসপাতালে, কিন্তু যদি 1টার পরে হয় তাহলে সেই রোগীকে নিয়ে তাকে তাড়াতাড়ি করে জামতলা পর্যন্ত যেতে হবে। সেখানে সে বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি কেউ নেই। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নাকি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে। অনেকেই বলছেন অনেক জায়গা থেকে মানুষ যাচ্ছেন নাকি সেবাশ্রয় কেন্দ্রে, কিন্তু ভাবুন একই জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলির একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রের এই ছবি। অভিষেকের স্বাস্থ্য মডেল কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বেআব্রু করে দিচ্ছে না? কেন প্রশ্নটা করছি, কারণ দুটো ছবি যদি পাশাপাশি রাখবেন তাহলে এই প্রশ্নটা উঠবে। বেশ কিছু পরিসংখ্যানও রয়েছে আমার হাতে। যেমন দেখুন, প্রথম 7 দিনে সেবাশ্রয় শিবিরে পরিষেবা পেয়েছেন কতজন? 1,07,570 জন। আর সেবাশ্রয় শিবির খোলার পর থেকে জেলার সরকারি হাসপাতালে রোগীর সংখ্যাও কমছে। রোজ 500 থেকে 800 রোগী কমেছে ডায়মন্ড হারবার মেডিকেলে, 50 থেকে 70 রোগী কমেছে পঞ্চগ্রাম গ্রামীণ হাসপাতালে, আর রোজ 80 থেকে 100 রোগী কমেছে সরিষা গ্রামীণ হাসপাতালে। ভাবুন। স্থানীয়রা বলছেন সাংসদ বিধায়ক সবার কাছে দরবার করেছেন, কিন্তু কেউ ফিরেও তাকায় না। সবাই দেখিয়ে দেয় 40 কিলোমিটার দূরের হাসপাতাল। মানে আপনিও কি সময় দেখে ঘড়ি দেখে আসেন? হ্যাঁ, সময় দেখে তো সাধারণ আমরা গ্রাম মানুষ তো বলতে পারবো না যে অসুস্থ কখন হব। মেন সমস্যা হচ্ছে স্লাইনের অক্সিজেন। কারো কিছু বাড়াবাড়ি হয়ে গেল, যে স্লাইন বা অক্সিজেনটা পাবে সেটুকু তো পরিষেবা নাই। যার যখন যতটা পয়সা আছে সে বেঁচে যাবে, আর যার পয়সা নেই গরিব মানুষ সে থেকেই যাবে। স্বাস্থ্য হচ্ছে আমার একটা ন্যূনতম পরিষেবা, যেটা পাওয়ার অধিকার আমার রয়েছে। আপনারা কিছু বলেন না তখন? না, আমরা তো বললেও তো হবে না, বললেও তো হবে না। আজকে মারের ভয় আছে, ভয় দেখাবে, একটা শ্রেণীর লোক আছে। তো সন্ধ্যা নামলেই মইপিট অঞ্চলের মানুষের মনে বাঘের ভয়, আর দুপুর 1টা বাজলে একটাই প্রার্থনা, এখন যেন আর শরীর খারাপ না হয়। ক্যামেরায় অরিত বসুর সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা।